নরসিংদীতে দিন দিন কমছে পাটের আবাদ। কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন একসময়ের সোনালী আঁশ পাটের আবাদ থেকে। তাদের অভিযোগ, পাটের বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হয় এর আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। তবে পাটের সুদিন ফেরানোর চেষ্টা চলছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। বাংলাদেশের পাটকে একসময় বলা হতো সোনালী আঁশ। আজ সেই সোনালী আঁশ কৃষকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। নরসিংদীতে 10 বছর আগেও যে কৃষক 5 বিঘা জমিতে পাট চাষ করতেন, তিনি এখন চাষ করছেন মাত্র 2 বিঘা জমিতে, যার ফলে এখন কৃষকের মাঠে আর তেমন দেখা মেলে না বিস্তীর্ণ সবুজ পাট ক্ষেতের। বর্ষাকালে পর্যাপ্ত পানি না থাকা, পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, শ্রমিকদের অতিরিক্ত মজুরি ও কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। আর যারাও স্বল্প পরিমাণে চাষ করছেন, তারাও লোকসান জেনেও একান্তই নিজেদের পারিবারিক প্রয়োজনে করছেন। পাটের দাম নাই, আমরা দাম পাই না, কামলা দিয়া কাম কাজ ফুসে না, বুঝলেন, এগুলি আমরা আস্তে আস্তে এগুলি কমাই যাচ্ছি। যারা আগে ছিল মনে করেন, হ্যাঁ মনে করেন এমএলএ রইতেও পারে না, বাজারও দুম, এই জন্য করে নাই, তবু করে কি ওই লাখি করবার লাগি কইছে কিছু মানে গৃহস্থ করে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে মাঠ থেকে পাট ক্রয় করা গেলে কৃষকরা লাভবান হতো উল্লেখ করে পাটের সুদিন ফেরাতে চেষ্টা চলছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাট অধিদপ্তরের যে সমস্ত কর্মসূচি বাস্তবায়নে তাদের যে সমস্ত সমস্যা হয় বা যে ধরনের সহযোগিতা লাগে, সেই সমস্ত সহযোগিতা কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। গত 10 বছরে নরসিংদী জেলায় পাট চাষ কমেছে প্রায় 50%, সেই সাথে কমেছে পাট চাষির সংখ্যাও। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।